ডাক্তার না শিল্পী না, বোঝানোর স্বার্থে বলতেছি। মাগো তোমার জামাই বাড়ি আমি যাব না, দালান দেখা দিস বিয়া, খাওগা তুমি দালান বেচা, মাগো তোমার জামাই বাড়ি আমি যাব না। বিষয় সেটা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতি ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে বিষয়টা হলো 2 লাখ টাকা গলার চেন না দিয়ে 20-50 হাজার টাকাতে বউকে শাড়ি না দিয়ে 15-20 হাজার টাকা আপনার পুরুষাঙ্গর জন্য ব্যয় করেন। আর এই পুরুষাঙ্গ দুর্বলতার কারণেই 1 সন্তান 2 সন্তান রেখে বউ চলে যায়। এটা আমরা কেন বুঝতে পারি না? বাঙালি তো এত বোকা না, কিন্তু কিছু কিছু লোক আছে খুবই বোকা। নিজের ট্রিটমেন্ট করে না, নিজের যত্ন নেয় না, ফালতু জিনিসের পিছনে দৌড়ায়। যেটা কাজের কাজ, রাজা রাজত্ব ছেড়ে রাজার বউ চলে যায় একটা রাখাল ছেলের সাথে। কেন? একমাত্র এটার জন্য। আমার বোন কিংবা আপনার বোন বিয়ে দিয়েছে কি জন্য? তার সতীত্ব ধরে রাখার জন্য। তার সতীত্বই যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে সে তো এদিক সেদিক চলেই যাবে। এই জন্য তার সতীত্ব ধরে রাখতে হবে। তার সতীত্ব ধরে রাখতে হলে আপনার পুরুষাঙ্গ শক্তি বৃদ্ধি করতে হবে, তাকে তৃপ্তি দিতে হবে। তৃপ্তি যদি না দিতে পারেন, সে কতক্ষণ না খেয়ে থাকবে? পেটে ক্ষুধা থাকলে সে চুরি করে হলেও খা। সেই জন্য আপনার স্বামীর সুসম্পর্ক রাখা দেখেও অনেকেই লুকায় লুকায় আপনার কি করে পরকীয়া করে। কেন পরকীয়া করে? আপনার দুর্বলতার কারণে পরকীয়া করে। আমি তো তার দোষ দেন, এটা আপনার একমাত্র ব্যর্থতা। আপনার ব্যর্থতার কারণে সে পরকীয়া করে। যে সকল বউ স্বামীর যত্ন নেয় না, স্বামী পরকীয়া করে, স্বামীকে অবহেলিত করে, স্বামী ওর আগে চাগে বাধ্য হয় পরকীয়া করতে। তদ্রূপ আপনি স্বামী, আপনার নিজের পুরুষাঙ্গ যদি আপনি পুরুষ, আপনার নিজের পুরুষাঙ্গ যদি আপনি চিকিৎসা নিয়ে যদি ঠিক না রাখতে পারেন, বউ তো পরীক্ষা করতেই পারে। এটি তো বাস্তব। কারণ তার সতীত্ব রক্ষার্থে আপনার কাছে তুলে দেওয়া হয়েছে। মেয়েটির গার্জিয়ান আপনার কাছে তুলে দেওয়া হয়েছে একমাত্র তার সতীত্ব রক্ষার্থে। আর সেই সতীত্বই যদি রক্ষা না হয়, তাহলে কিভাবে হবে? এই জন্যই তো সংসার টিকে না। 1 সন্তানের জন্য 2 সন্তানের জন্য রেখে চলে যায়। কেন? তার সতীত্ব রক্ষা করতে হবে। তার সতীত্ব যদি আপনি রক্ষা না করতে পারেন, তাহলে আপনি কিসের পুরুষ? এই জন্য 2 লাখ টাকা দিয়ে গলার চেন না দেন, 20-50 হাজার টাকা দিয়ে শাড়ি না দেন, কিন্তু আপনার পুরুষাঙ্গ শক্তি ঠিক মতো ধরে রাখেন, ইনশাল্লাহ আপনার সংসার টিকে যাবে। আপনার সংসার টিকে যাবে। আর যত কিছু গিফট দেন, যত কিছুই দেন, আপনি সংসার ধরে রাখতে পারবেন না যদি আপনি দুর্বল থাকেন। আপনি পুরুষ হিসেবে দাবি করতে যদি আপনি দুর্বল থাকেন। এই জন্য আপনি যে পুরুষ, এর প্রমাণ এটা দিয়ে আপনাকে করতে হবে। এই সতীত্ব আপনাকে রক্ষা করতেই হবে। এটার ব্যাপারে ইসলামের কোরআন হাদিসের দৃষ্টিতেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা কোনো কথা না। জাতি ধর্ম নির্বিশেষে আমি কথাগুলো বললাম। ছোট ভাই হিসেবে কথার মাঝে ভুলভ্রান্তি হলে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেরই নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করে এখানে ভিডিওটা সংক্ষিপ্ত করলাম। দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন এরকম ভিডিও বানাতে। তবে হ্যাঁ, এই রোগের মেডিসিন এসিডপস 3x, অ্যাগনাসট্রাস্ট, সাবাল সিরুপ, টিটিনিয়াম, সাইলেস নিগ্রা, দামিয়ানা, জিনসিং, টেস্টিস 3x, এই 6 থেকে 8টা মেডিসিন আপনি খান। আপনি বউ একটা না, বউ 3টা লাগবে। এক রাত্র আপনি বউ ছাড়া থাকতে পারবেন না। এই ওষুধ আপনাকে ঘুমাতে দেবে না, ঠিক আছে? আবার বউ আবার চলে যাবে না, বউ আপনার 3টা লাগবে। এই ওষুধগুলো আপনি নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে ভিডিওটা সংক্ষিপ্ত করলাম।